বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কখনো কি আপনি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ চুপচাপ থেকেও সবার হৃদয়ে জায়গা করে নেয়? কেন তারা আলোচনার কেন্দ্রবিন্দু না হয়েও সম্মানের শীর্ষে থাকে? কেন তাদের উপস্থিতি আপনাকে নিরাপত্তা, শান্তি আর ভরসার অনুভূতি দেয়? আসলে ভালো মানুষ হওয়া শুধু মুখের হাসি বা ভালো কথা বলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তাদের ভিতরে লুকিয়ে থাকে কিছু গভীর, নীরব অথচ শক্তিশালী গুণ, যেগুলো তারা কখনো প্রচার করে না, কিন্তু সেগুলোই তাদের প্রকৃত পরিচয়। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভালো মানুষদের সেই 5টি গোপন গুণ নিয়ে, যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে যদি আপনি সেগুলোর হৃদয়ে ধারণ করতে পারেন। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ নয়, তার ক্ষমতা নয়, তার খ্যাতিও নয়, বরং তার চরিত্র। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক রূপ বা ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর আর আমল। তাই একজন ভালো মানুষ হওয়া মানে শুধু সমাজের চোখে ভালো হওয়া নয়, বরং আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠা। আর সেই ভালো মানুষদের কিছু বিশেষ গুণ থাকে, যেগুলো তারা লুকিয়ে রাখে, কারণ তারা জানে সত্যিকারের ভালোত্ব কখনো প্রদর্শনের জন্য নয়, বরং নিঃশব্দে পালন করার জন্য। প্রথম গুণটি হল তারা মানুষের খারাপ ব্যবহারকে নিজের মধ্যে জমা রাখে না। জীবনে আমরা সবাই কখনো না কখনো কষ্ট পাই, অপমানিত হই, ভুল বোঝাবুঝির শিকার হই। কিন্তু ভালো মানুষরা এই কষ্টগুলোকে নিজেদের হৃদয়ে বিষের মতো জমতে দেয় না। তারা ক্ষমা করতে শেখে, কারণ তারা জানে ক্ষমা করা দুর্বলতা নয়, বরং শক্তির পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে আরও সম্মানিত করেন। আপনি যদি লক্ষ্য করেন, সত্যিকারের ভালো মানুষ কখনো প্রতিশোধের চিন্তা করে না। তারা মনে করে, যে আমাকে কষ্ট দিয়েছে তার বিচার আল্লাহ করবেন, আমার কাজ হলো নিজের অন্তরকে পরিষ্কার রাখা। একজন মানুষ যখন প্রতিশোধ নিতে চায়, তখন তার হৃদয়ে আগুন জ্বলে, কিন্তু যখন সে ক্ষমা করে, তখন সেই আগুন ঠান্ডা হয়ে যায়, আর সেখানে জন্ম নেয় শান্তি। ভালো মানুষরা এই শান্তিকে বেছে নেয়। তারা বোঝে এই দুনিয়া ক্ষণস্থায়ী, এখানে প্রতিটি কষ্টই একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় ধৈর্য ধরলেই আল্লাহর কাছে সবচেয়ে বড় পুরস্কার পাওয়া যায়। দ্বিতীয় গুণটি হল, তারা মানুষের উপকার করে, কিন্তু কখনো তার প্রতিদান আশা করে না। আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমরা প্রায়ই দেখি, কেউ কাউকে সাহায্য করে কোনো না কোনো প্রত্যাশা নিয়ে, কিন্তু ভালো মানুষরা ভিন্ন। তারা যখন কাউকে সাহায্য করে, তখন তারা শুধু আল্লাহ সন্তুষ্টি চায়। তারা জানে মানুষের কাছে প্রতিদান চাইলে হতাশা আসতে পারে, কিন্তু আল্লাহর কাছে চাইলে কখনো ব্যর্থ হতে হয় না। ধরুন, আপনি কাউকে সাহায্য করলেন, আর সে আপনার সেই উপকারের কথা ভুলে গেল। সাধারণত এতে কষ্ট হয়, তাই না? কিন্তু একজন ভালো মানুষ তখন নিজেকে মনে করিয়ে দেয়, আমি তো এটা মানুষের জন্য করিনি, আমি করেছি আল্লাহর জন্য। তাই সে হতাশ হয় না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে, কারণ তার ভরসা মানুষের উপর নয়, তার ভরসা আল্লাহর ওপর। তৃতীয় গুণটি হল, তারা নিজের দুঃখ লুকিয়ে রাখে, কিন্তু অন্যের দুঃখ বুঝতে পারে। এই গুণটি খুবই বিরল। আমরা অনেকেই চাই আমাদের কষ্ট সবাই জানুক, আমাদের প্রতি সবাই সহানুভূতি দেখাক। কিন্তু ভালো মানুষরা নিজের কষ্ট নিয়ে খুব একটা কথা বলে না। তারা হাসি মুখে সবকিছু সহ্য করে। কিন্তু যখন অন্য কেউ কষ্টে থাকে, তখন তারা সেই কষ্ট খুব সহজেই অনুভব করতে পারে, কারণ তারা নিজেরাই কষ্টের স্বাদ পেয়েছে। তারা জানে কষ্ট কেমন লাগে, তাই তারা অন্যকে কষ্ট দিতে চায় না। তারা চেষ্টা করে অন্যের জীবনকে একটু সহজ করতে। হয়তো তারা সব সমস্যার সমাধান দিতে পারে না, কিন্তু তারা পাশে থাকে। আর অনেক সময় পাশে থাকা এটাই সবচেয়ে বড় সাহায্য। চতুর্থ গুণটি হল, তারা আল্লাহর উপর অটুট ভরসা রাখে। জীবনে যতই ঝড় আসুক, যতই সমস্যা হোক, তারা ভেঙে পড়ে না, কারণ তারা জানে আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। হয়তো আমরা তা তখন বুঝি না, কিন্তু পরে বুঝতে পারি এই কষ্টটাই ছিল আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা করা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। ভালো মানুষরা এই বিষয়টি খুব ভালোভাবে বোঝে। তারা চেষ্টা করে, পরিশ্রম করে, কিন্তু ফলাফল নিয়ে দুশ্চিন্তা করে না, কারণ তারা জানে আমার জন্য যা নির্ধারিত তা কখনো আমাকে ছেড়ে যাবে না, আর যা আমার জন্য নয় তা কখনো আমার হবে না। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণটি হল, তারা নিজের ভুল স্বীকার করতে পারে। আজকের যুগে আমরা অনেকেই ভুল করলে তা ঢাকতে চেষ্টা করি,
অন্যের উপর দোষ চাপাই, কিন্তু ভালো মানুষরা এর বিপরীত। তারা নিজের ভুল বুঝতে পারে, তা স্বীকার করে এবং তা থেকে শিক্ষা নেয়। কারণ তারা জানে মানুষ হিসেবে ভুল করা স্বাভাবিক, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল সমস্যা। তারা নিজের আত্মাকে উন্নত করার চেষ্টা করে। তারা প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, আমি আজকে কি ভালো কাজ করেছি, আমি কি কারো কষ্টের কারণ হয়েছি। এই আত্মসমালোচনাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে। প্রিয় দর্শক, ভালো মানুষ হওয়া সহজ নয়। এটা কোনো একদিনে অর্জন করা যায় না। এটা একটি দীর্ঘ যাত্রা, যেখানে ধৈর্য, ত্যাগ আর আল্লাহর উপর ভরসা সবচেয়ে বড় সহায়ক। এই 5টি গুণ হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। মনে রাখবেন, এই দুনিয়া সাময়িক। এখানে আমাদের প্রতিটি কাজের হিসাব একদিন দিতে হবে। তাই চেষ্টা করুন নিজেকে এমনভাবে গড়ে তুলতে যেন আপনি শুধু মানুষের কাছেই নয়, আল্লাহর কাছেও প্রিয় হয়ে উঠতে পারেন। শেষে একটি কথা বলেই শেষ করতে চাই। আপনি হয়তো আজকে অনেক কষ্টের মধ্যে আছেন, হয়তো কেউ আপনাকে বুঝছে না, হয়তো আপনার ভালোতের কোনো মূল্য দিচ্ছে না। কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ সব দেখছেন। তিনি আপনার প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের পানি, প্রতিটি নিঃশব্দ কষ্টের হিসাব রাখছেন। আর তিনি কখনো কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন না। তাই ভালো থাকুন আপনার অন্তরে। মানুষ না বুঝলেও আল্লাহ ঠিকই বুঝবেন। আর একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন, আপনার সেই নীরব ভালোত্বই আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যা আপনি কখনো কল্পনাও করেননি। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন, আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।